আসলে আপনি হ্যাঁ, বলেন তো। হ্যালো? হ্যালো, ভাই চিনতে পারছেন আমাকে? আ প আ আপনার ঘটনাটা বলেন তাহলে মনে পড়বে আরকি। এমনিতে তো মনে রাখা আমাদের জন্য একটু কঠিন। কয়েকদিন আগে আপনাকে ফোন দিয়েছিলাম। আপনি 14-15 তারিখে আমাকে দ্বিতীয় ডোজ নিতে বলছিলেন। আমার 21 তারিখে মেয়াদ ছিল মার্চে। আচ্ছা আপনার ওইখান থেকে অনেক নয়েজ হচ্ছে। আপনার আ মানে আপনার কথা আমি খুব আস্তে, আস্তে শুনতে পাচ্ছি কিন্তু মানে পারিপার্শ্বিক যে আওয়াজগুলো আছে সেগুলো খুব বেশি শুনতে পাচ্ছি। আপনি কাইন্ডলি এমন একটা জায়গায় অবস্থান করেন যেখানে হচ্ছে নেটওয়ার্ক ভালো থাকে আর আপনার আ ফোন থেকে হচ্ছে আপনার মানে ওই আওয়াজের দূরত্বটা যেন একটু ইয়ে থাকে আরকি। কাছাকাছি এখন থাকে শোনা আরকি। যায়? এখন শোনা যায়? আবার একটু বলেন তো? আ 21 তারিখ মার্চের 21 তারিখে আমার লাস্ট ডেট ছিল ওই যে টিম পিরিয়ডের শেষ দিন ছিল। আমি কিছুদিন আগে আপনাকে ফোন দিছিলাম। যে আচ্ছা, আচ্ছা, ১২ আচ্ছা। দিন পরে আপনি আমাকে বললেন যে আমার এখনো সময় আছে ১২ দিন থাকতে যে আমার একবার আক্রান্ত হয়েছিলাম আমি। পরে বললেন যে এখনো সময় আছে। আপনি ২১ তারিখ পর্যন্ত মার্চের ২১ তারিখ পর্যন্ত সুরক্ষাটা পাবেন। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। চিনতে পারছেন? তারপরে? আ হ্যাঁ, বলে যান, ঘটনাটা বলে যান। আসলে এভাবে তো একটু এই আমাদের যে জন্য আমি কষ্ট হলো হয়ে যে যায়। আপনার ১৬ ইয়ে উম আপনার ২১ ১২/২০২৫ এ আমি দিছিলাম। আমার লাস্ট ডেট ছিল। আর এবার মার্চের ২১ তারিখ মনে হয় আমার লাস্ট ছিল। তারপরে আমি এই যে কিছুদিন আগে আবার আক্রান্ত হয়েছিলাম। পরে আপনি আমাকে আ ১৪-১৫ তারিখে আমাকে বলছিলেন যে ১৪-১৫ তারিখের পরে যেয়ে আমাকে নেয়ার কথা বলছিলেন যদি তারপরেও আচ্ছা জেনারেলি তো সুরক্ষাটা আপনার এই যে এখনো বাকি। আরো ২ দিন বাকি, তাই না? ২ তো দিন সেই বাকি। কিন্তু ক্ষেত্রে আমি হলো ওই আপনি যে দিয়ে ফেলছেন। ডোজ হ্যাঁ, আমি দিয়ে ফেলছি। এখন আচ্ছা, আমি আচ্ছা। দিয়ে ফেলছি। এখন যে আমি ২ টা ডোজ দিছি। এখন কি আমি ৩য় টাও দিব? না, না শুধু ২ টা শট দিলেই তো হয়। অনেক ক্ষেত্রে হ্যাঁ, এরকমটা দেখা যায় মানে এই যে আ নির্দিষ্ট সময়ের আগে ৭ দিন বা ৫ দিন যদি বাকি থাকে, সেই ক্ষেত্রে মেডিকেল অফিসাররা আপনাদেরকে এটা দিয়ে দেয় অনেক ক্ষেত্রে। কারণ আমাদের দেশে তো আর ওই যে টেস্ট করানো সম্ভব না, তাই না? টেস্টটা তো এভেইলেবল না। এইজন্যে এখন আমি ৫-৬ দিন আমি আগে এখন দেয়া ভয় যায়। ২ পাইতেছি টা হলো নিলেই কি হবে। কারণে? ২ টা শট আমি দিছি মানে ১৬ দিন আর হলো ৩য় দিন দিছি। কিন্তু আমার এক সাইড ফুলছে যে অরেঞ্জ ইটা আইছে। আর আরেক সাইডে আসে নাই। তো এটা উনাদেরকে অবগত করেন নাই যারা টিকা দিছে? হ্যাঁ, উনাদেরকে বলছি যে এই সাইডটা তো আসে নাই। পরে ওনারা বলল যে সমস্যা নাই। কিন্তু আমার এক সাইড ফুলছে, আরেক সাইড ফুলে নাই। তার জন্য আমি ভয় পাইছি যে আমি কি ৩য় টা দিব কিনা। আংশিক মানে আংশিকভাবেও ফুলে নাই? অল্প-স্বল্প? মানে অল্প স্বল্প মনে হয় ১ম টা মনে হয় হালকা ফুলছে কিন্তু ২য় বার যেটা আমি ৩য় দিন যেটা দিতে গেছি ওদিনকে একটা ফুলছে, আরেকটা একদম ফুলে নাই। ও আচ্ছা, আচ্ছা। আচ্ছা সেক্ষেত্রেও সমস্যা নাই। সমস্যা নেই এইজন্যে কারণ আপনি যখন এই যে আ বুস্টার ডোজ দিতে যাবেন মানে পরবর্তী ডোজগুলাকে তো বুস্টারই বলে। বুস্টার ডোজ যখন দিতে যাবেন হ্যাঁ, জেনারেলি হচ্ছে আপনার আ এক পাশেই দেয়া লাগে। তো ওই ২ পাশে কেন দিতে বলা হয় বা ২ পাশে কেন দেয়? কারণ এক পাশেরটা কাজ না করলেও যেন অন্য পাশেরটা কাজ করে এইজন্যই আরকি। কারণ আমাদের দেশে তো টেস্টটা এভেইলেবল না। এটাও ঠিক এখন আছে আমি সমস্যা নেই। এক পাশে না দিলে আমি হবে। আমি আমি এখন মানে এটা নিয়ে আরেকটা আতঙ্ক হইলাম কি আমি যে ১ম যে ৩ টা ডোজ দিছি, ৩ টা ডোজ দিছি মানে আমি তখন খেয়াল করি নাই। কিন্তু এইবার ২ টা ডোজ দিলাম তখন আমি খেয়াল করছি যে আমার একটা আগের গুলাও কি এভাবেই মানে হইছে কিনা সেজন্য আমি একটু ভয় পেয়ে আতঙ্কে আছি, ভয়ে আছি। আর সেটাও আসলে আতঙ্কিত হওয়ার কিছু নাই। কারণ অন্তত ২ টা শট যদি আপনার নেয়া থাকে, ২ টা শট নেয়া থাকলেও হবে। ২ টা শট ২ টা নেওয়া থাকলে তো হবেই। এই যে এখন যে আমি ২ টা শট নিলাম, এই ২ টা শটে তো আমি মানে আগেরগুলা বাদ, আগে আমি শট নেই নাই। এখন ২ টা নিলাম। এই ২ টায় কি আমি সুরক্ষা পাবো ৩ মাস? হ্যাঁ, এই ২ টা আপনি পূর্ণ সুরক্ষা পাবেন। এই বিষয়টা বলা আছে আ ইয়েতে আপনার যে বইটা আপনাকে দেখাচ্ছি ন্যাশনাল গাইডলাইন ফর অ্যানিমাল রাইট ম্যানেজমেন্ট এইটার PREP মানে একটা সিস্টেমে টিকা নেয়া যায়। মানে ওই যে কামড় পূর্ববর্তী টিকা। সেটার আপনার টিকা কিন্তু ২ বার নেয়ার কথাই বলছে। সেটা অনুযায়ী আরকি, হ্যাঁ? আর এই যে দেখেন যেটা আপনাকে দেখাতে চাচ্ছিলাম যে এই যে পরবর্তী টিকা মানে কামড় পরবর্তী টিকা ওই যে পরবর্তীতে যদি আপনি আবার এই যে এক্সপোজড হন, রি-এক্সপোজার হলে হচ্ছে যে এই যে 0.1 করে হচ্ছে 1 সাইডে দিতে বলছে মানে এক পাশে। বুঝতে পারছেন? হ্যাঁ।
একপাশে দিলেও আপনার এটা আপনি সুরক্ষাটা পাবেন। তো ২ পাশে দেয়া হয়, ওই যে অনেক ক্ষেত্রে ওরা মিস করে, এই পাশে দেয়, ওই পাশে ফুলে না, এরকম হয়। আংশিক মানে ফুললেও এখন হবে। সম্পূর্ণ না ফুললেও মানে সমস্যা নেই। মানে আমি হলো ২ পাশে মানে আংশিক বলতে মানে ধরেন একটা পাস কইরাই প্রতিবারই আমি ২ টা ডোজ দিছি, ২ টার মধ্যেই একটা করে ফুলছে। আমি অবশ্যই আপনাকে আ আপনি ইয়েতে WhatsApp এর ভিতরে আমি স্ক্রিনশট দিতেছি আপনাকে। এখনই দিব স্ক্রিনশটটা আপনি দেখবেন? ঠিক আছে, দেন, দেখি। এমনিতে আসলে ওইভাবে তো ধরা যাবে না। ছবিতে ওইভাবে ধরা যায় না যদিও। আচ্ছা, এটা আপনি পরবর্তীতে দিতে পারতেন। এখানে আপনি স্টুডিও থেকে চলে গেছেন। আপনি একটু দ্রুত জয়েন করেন। হ্যালো, হ্যাঁ, নাজমুল ভাই, হ্যাঁ। আমি দেখছি আপনার ছবি যেটা পাঠাইছেন। ওটা তো ঠিক আছে। চামড়া তো ফুলছে ঠিক ভালোই। আছে? সা এই এই এইরকম করেই আমার ২ বারই মানে ১ম টাও এরকম একটু ফুলছে। আর এটা আমার ২য় ডোজ। ২য় ডোজটা যেটা আমি ৩য় দিন যেটা দিছি এইটা আরেক পাশে ফুলেই নাই। আচ্ছা, আচ্ছা। তো সেই ক্ষেত্রে সমস্যা নেই। আপনি তো আগে টিকা দিছেন। এটা তো আপনার 2nd মানে অ্যা অ্যাটেম্প্ট বলা যায়, বা আ মানে বুস্টার ডোজ। এই বুস্টার ডোজের ক্ষেত্রে একপাশে হইলেই হবে, হ্যাঁ? এতে করে সমস্যা হ্যাঁ, নেই। এখন না এখন আমি চিন্তা করতেছি যে আগেরগুলা যেগুলা দিছি আমি সেগুলাও কি এইভাবেই হইছে কিনা? মানে এটা আমি একটু টেনশনে ভুগছি। এখন সেটা তো আমি এখান থেকে কিভাবে বলবো? সেটা আপনি কিভাবে দিছেন? তখন আপনি ওই মানে আ অনেকগুলা ব্যাপার। আ আপনি এখন খেয়াল ধরেন করেছেন কিনা বা ইয়ে করেছেন আগেরটা কিনা? আগের আগেরটা আমি ধরেন দেই নাই। এখন যদি আমি ২ টা দিলাম। এই ২ টায় কি আমি সুরক্ষা পাবো ৩ মাস? আগে না দিলে এই ২ টাতেও আপনি সুরক্ষা পাবেন। তবে আ এই ২ টা হচ্ছে আপনার দিতে হবে ০ আর ৭ম দিন। মানে ২ টা শট পাইলেই হয় আরকি। এই রেফারেন্সটা আছে তো আমার কাছে, যেখান থেকে আমি দেখালাম সেখানেই আছে। কামড় পূর্ববর্তী টিকার মতো আপনি সুরক্ষা পাবেন। ২ টা শট যদি ঠিকমতো দেয়া হয়, এটাই আপনার ৩ মাস সুরক্ষা দেবে। এই বিষয়টা বলা আছে হ্যাঁ, ইয়ের মধ্যে, আপনার আ দেখাচ্ছি আমি। ১ টা মিনিট। ২ টা শট হইলেই হয়। এটা ০৭ যদি দেখায় রাখছে, ০৩ হইলেও ২ টা শট হইলেও হবে। এই যে, এই যে, এটা হচ্ছে PrEP আরকি, মানে কামড় পূর্ববর্তী যে টিকা আ পদ্ধতি আছে সেটা অনুযায়ী হচ্ছে ০ আর হচ্ছে ৭, এই ২ বারে হচ্ছে টিকা দিলেই কিন্তু আপনার মোটামুটি আ আপনার দেখা যায় ইমিউনিটিটা গ্রো করে আরকি। তো এটা দিয়ে আমরা বুঝতে পারি যে টিকার ২ টা শট দিলেও কিন্তু কার্যকর। বুঝতে পারছেন? না হইলে তো বলত হ্যাঁ, না। এখন 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 আমি মানে একটু টেনশন ফিল করতেছি যে আমি ৩য় ডোজটা কি দিব কিনা? কিন্তু ওদের দিয়ে তো কোনো বিশ্বাস নাই। কি কারণে ওদের আমি এটা জানাইছি যে আমার এই পাশে কিন্তু ফুলে নাই। বা এটার সমস্যা নাই। পুরো হুম, হইছে, চামড়ার মধ্যে হইছে। মানে ওরা আমারে ৯-৬ টা বুঝাইলো। আমি তখনই বললাম যে এটা তো ফুলে নাই। এটা তো চামড়ার মধ্যে পড়ে নাই। উনারা যা মন হুম। চায় তাই বুঝাইয়া আরেকজনকে থেকে দেওয়া শুরু করলো। এটা হলো সরকারি সিস্টেম। মানে আপনি তো ২ টা শট নিয়ে ফেলছেন না অলরেডি? হ্যাঁ, ১ম অলরেডি ২ টা দিনেরটা শট ফুলছিল নিছি। ২ পাশে। ১ম দিনটা এক পাশেই ফুলছে। পরেরটাও একপাশে ফুলছে। এই যে পরেরটা এটা ছবি। আপনাকে যেটা দেওয়া হয়েছে এটা পরেরটা। আর ২য় এটাতে মানে আপনি ১ম এক টারটা আমি এক তো হ্যাঁ, একটাই একপাশে ফুলছে। একপাশে একটাই হ্যাঁ, ফুলছে। মানে ২ বারই হচ্ছে একই ঘটনা। একই ঘটনা। হ্যাঁ। আচ্ছা, সেই ক্ষেত্রে তো আসলে আগেরগুলো যদি ঠিকঠাক মতো আপনি দিয়ে থাকেন, তাহলে আমার মনে হয় না যে ওরকম সমস্যা হওয়ার কথা। কারণ একপাশে দিলেই হয়। এই টিকাটা একপাশে দিলেই হয়। আর আ এটা আসলে WHO যদিও বলে, কিন্তু আমাদের দেশে যে প্র্যাকটিসটা বর্তমানে যে প্র্যাকটিসটা চলমান,
সেটা অনুযায়ী আমরা দেখি যে বেশিরভাগ টিকাগুলো আইডিতে ওইভাবে দিতে পারে না। ওই হয়তোবা চামড়ার নিচে চলে যায়। তো এতে করে আসলে ওরকম ক্ষতি দেখা যায় না যে জলাতঙ্ক হয়ে গেছে, মারা গেছে এরকম কিন্তু কোনো ঘটনা ওরকম দেখা যায় না। যদিও এভাবে দেয়া উচিত না যেহেতু WHO রিকমেন্ডেশন রুট গুলো হচ্ছে IM আর হচ্ছে আইডি। এসসি তো এখনো কোনো মানে অনুমোদন পায় নাই ওইভাবে রুট হিসেবে। তো সেই ক্ষেত্রে আসলে ওরকম সমস্যা হয় না। টিকা হয়তো কাজ করে দ্যাটস ওয়াই সমস্যা হয় না। তো আশা করি আপনার কিছু হবে না। ওই এখন যেহেতু দিয়ে ফেলছেন বা আ এখন যেহেতু এখনো যেগুলো দিছেন এগুলাও তো দেখা যায় এক পাশেই পড়ছে। ওইটা কাউন্টিং মা আসে না তো হিসাবে। এখন তার জন্য আমি আপনার সাথে কথা বলার এখন কারণ হলো যে আমি কি ৩য় ডোজটা দিব এখন কিনা? আগের ৩য় ডোজটা দিয়া না WHO র রিকমেন্ডেশন অনুযায়ী ৩য় ডোজটা দেয়া ঠিক হবে না। ২ টা দিয়ে আপনি বসে থাকতে ২ টাতেই চলবে আপনার কাজ। বুঝতে ২টা পারছেন? দিয়ে আপনি চলবে, ৩ হ্যাঁ? মাস এখন সুরক্ষা পাবেন। এক পাশে দিছেন তো? মানে আপনি হ্যাঁ, ৩ মাস সুরক্ষা পাবেন। ঠিক আছে নাজমুল ভাই? বুঝতে পারছেন? হ্যাঁ, আপনি হ্যাঁ। একদম নিশ্চিন্তে থাকেন। এখানে ৩য় শটের কোনো প্রয়োজন নেই। আর যদি খুব বেশি প্রয়োজন হয় ৩ মাস যদি পার হয় সেক্ষেত্রে আপনার সাথে যদি আবার এরকম ঘটনা ঘটে সেক্ষেত্রে সেটা ডিসিশন নেয়া যাবে আরকি। সেটাও এভাবেই দিতে হবে। এখন কিন্তু আমার কিন্তু একপাশে আগের ডোজের কিন্তু আমার কিন্তু আগের বলছে ডোজের ২ এখনো পাশে ২১ দিন ০ আর ৩য় দিন এভাবেই মানে দিতে হবে। আমার কিন্তু আগের ঠিক আছে? ডোজ কিন্তু এখনো শেষ হয় নাই। ২১ তারিখ পর্যন্ত মেয়াদ আছে। আগে যে ৩ মাস আগে যেটা দিছিলাম। হ্যাঁ, সেটাই আপনাকে বলছি। হ্যাঁ, এখনো কিন্তু আপনি আপনার ইমিউনিটি বা হচ্ছে যে টিকার যে অ্যান্টিবডি যেটা আছে সেটা কিন্তু এখনো মানে অ্যাক্টিভ লেভেলে আছে। ওই সময়টা কিন্তু এখনো ক্রস করে নাই। তো সেক্ষেত্রে আপনি তার আগেই দিছেন। তো এর মানে হচ্ছে যে এটা বুস্টার আগে থেকে পেয়ে গেছে। তো এতে করে সমস্যা হবে না। WHO মতে আপনি ভাইয়া এটা একটা জিনিস দেয়া কি লাগবে না। ঠিক আছে? আ ২ টা হইলেই হবে। আপনাকে একটা জিনিস আমি ওই যে বলতে চাইছিলাম, কিছুদিন আগে আমি সিবিসি করছি। তার আগে আমি ডেঙ্গু পজিটিভ ছিলাম হুম, ৩-৪ মাস আগে। তখন আমি সিবিসির মধ্যে হুম, আমার একটা সিবিসি মধ্যে যেটা কাউন্ট হয় না, যেটা হইলো আপনার আ পর্যন্ত যে কি জানি বলে ওইটাকে? ডাব্লিউ যে যে কাউন্ট হয়, তার নিচে যেটা আছে ৪০ থেকে ৭৫ পর্যন্ত। ৪০ থেকে ৭৫ পর্যন্ত হুম, একটা কাউন্ট আছে না? হ্যাঁ, ওই কাউন্টটা আমার আ আপনার ছিল ৪৫ সম্ভবত। আর ডেঙ্গু এই যে আপনার ভ্যাকসিন দেওয়ার পরে ওই যে আপনার কুকুরের ভ্যাকসিন দেওয়া জলাতঙ্ক ভ্যাকসিন দেওয়ার পরে ওইটার কাউন্ট হুম। হয়ে গেছিল হলো ৬৮। ওইটা কি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য মানে বাইরে গেছে ওই জিনিসটা? প্ল্যাটিলেট কাউন্টটা না? হ্যাঁ, প্লাটিল প্ল্যাটিলেট। কাউন্ট এর মধ্যে। হ্যাঁ, ওই কাউন্টে এইরকম ইয়ের ভিতরে আসলে এরকম তো গবেষণায় পাওয়া যায় না বা এরকম আমরা দেখি নাই যে প্ল্যাটিলেট কাউন্ট এ পরে পরিবর্তন আমি আসে। ওইটা না ওই না ওই না ওইটা না ওইটা আমি পরে নেটে সার্চ দিছি। সার্চ দেওয়ার পর ওইটা ওই যে টেস্টের ওই জিনিসটা বাইরে গেছে তখন মানে ইন্ডিয়ান কিছু মানে ই ইউটিউবার কিংবা যারা এগুলা নিয়ে যারা করে যে আপনাদের মতো ওরা বলল যে জিনিসটা হইলো যারা হইলো কুকুরের ভ্যাকসিন দেয় তাদের ওইটা বাড়ে। ওই জিনিসটা বাড়ে। ওটা সমস্যা হয় না। যেটা ওই যে ৪০ আচ্ছা, থেকে ৭৫ পর্যন্ত একটা যে কাউন্ট আছে। আরেকটা হুম। আছে আপনার হলো ২০ থেকে ৪০ পর্যন্ত একটা কাউন্ট আছে সেটার উপরেরটা এগুলা সম্ভবত। ইসোনোফিল, বাসোফিল এগুলা ওই যে WBC এর হ্যাঁ, মধ্যে তো আরো কয়েকটা ইয়ে আছে না এগুলোর বিভিন্ন হ্যাঁ, আরকি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা এখন এটা আমি তো বাড়তে কমতে পারে। এই ব্যাপারে পর্যাপ্ত তথ্য আমার কাছে নাই। আর এইগুলো আসলে ওই হইতে পারে, হ্যাঁ? এটা সমস্যা আচ্ছা না। যাই হোক, আমি এখন যেটা বলতেছিলাম যে এখন আমার এই ২ ডোজই কমপ্লিট হবে। যে ২ টা আমার দেওয়া হয়েছে, যে ২ টা ফুলছে এই ২ টাই তো কমপ্লিট। ৩ মাস সুরক্ষা পাবো, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, একদম, একদম। যেহেতু আপনার সুরক্ষার লেভেল এখনো শেষ হয় নাই। আরো ২ দিন বাকি আছে। আচ্ছা ঠিক আছে। কি লেগে আমি হলো বুঝতে পারছেন? মানে আপনার সাথে কথা বলার কারণ হলো এই কারণেই যে আমি আগের ডোজ গুলা দিছি। ওদের যে আমি ২ ডোজটাই আমি যেমন দেওয়ার লগে পাইছি যে এক সাইড ফুলছে। আরেক সাইড ফুলে নাই। ২ টার মধ্যে একই অবস্থা। তাহলে আমার আগের ডোজ গুলাও একই কাম করছে ওরা। তাহলে আগের গুলা তো আমি জানি না। এই বিষয় নিয়ে আমার কোন ধারণা ছিল না। আপনার ভিডিও দেখার পরে এটা ধারণা আইছে। মানে আমার মতো তো এভেইলেবল লোক আছে যারা যাইতাছে এগুলোর ধারণা জানে না। যে খালি দিয়া খালি সোজাসুজি চইলা যায়। তারা একটু দেখে না যে ফুলছে কি ফুলে নাই। হ্যাঁ, এরকম আছে তো অনেক আছে। এগুলা আমরা তো সচেতনতা মানে বৃদ্ধির জন্য ইয়ে করছি, কাজ করে যাচ্ছি। তো যাই হোক আপনার জন্য পরামর্শ হচ্ছে এটাই ভাই। আপনার এখন আপাতত টিকা দেওয়ার দরকার নেই। নেক্সট এ যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে এটা ৩ মাস পরে। ঠিক আছে? তখন আপনি যদি দিতে চান আ সেক্ষেত্রে আপনি একটু ভালো করে খেয়াল সরকারি কাজ এগুলো একটু আদায় করে নিতে হয় আরকি নিজের না, মতো করে। আমি আর তো নেক্সট টাইম তো আর মানে যদি কখনো আক্রান্ত হই আমি সরকারি কোনো মানে কাজই করব না। দরকার হলে আমি টিকা কিনা দিব। টিকা তো এমনি কিনা দিছি।
বাইরে দিয়ে কিনা দিব, ১ ডোজ ফুলটা দিয়ে দিব। কিন্তু তাও এরকম মাংসে রিস্কে দিয়ে যাব না। ফেলাটাই ভালো আরকি। আইডিটা মিস করে ফেলে বুঝছেন? মাংসে দিয়ে ফেলাটা বেস্ট। এটা যেকোনো জায়গা থেকেই দেয়া যায়। তো ঠিক আছে আমি নাজমুল ভাই তাহলে হ্যাঁ, তাহলে আচ্ছা আসলে ঠিক আছে। এখানে নতুন এটার জন্যই করে তো আর কিছু না, বলার যেহেতু নেই। হ্যাঁ, এইজন্যই না বলেন। আপনার কাছে আজকে সিওর হইতাম না, কালকে যেয়ে দিয়ে আসতাম। কি লাগে আজকে আমার টিকা দেওয়ার ডেট ছিল। আজকে আমি তার জন্য যাই নাই। আপনাকে সকালবেলায় তার জন্য বলছিলাম যে আমাকে দুপুরে জানানোর জন্য। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা বুঝতে পারছি, বুঝতে পারছি। না, না ঠিক আছে ২ টা শট হয়ে গেলে আর প্রয়োজন নাই ভাই আপনি নিশ্চিন্তে থাকেন। আর ওই অতিরিক্ত শট নেয়ার দরকার নেই। যেহেতু আপনি অলরেডি আপনার ইমিউনিটির মধ্যে আছেন, হ্যাঁ? হ্যাঁ, আচ্ছা ঠিক ঠিক আছে আছে। তাহলে এই হচ্ছে শেষ কথা। তাহলে আজকে আপনাকে বিদায় জানাই। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ভালো থাকেন। আল্লাহ হাফেজ।